হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আমি অর্পিতা, অর্পিতা ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। তো আজকে হলো 3 তারিখ আর এখন বাজে সকাল 9টা। তো মোটামুটি রেডি হয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করে। কালকের ব্লগে তোমাদের বলেছিলাম ঘুরতে যাব, তো আজকে আমরা যাবো জয়ন্তী। তো যাই হোক রেডি হয়ে নিয়েছি, এখানে সব পরার জামা কাপড় আর এখানে আমাদের একটা ব্যাগ তো নিতেই হবে, যেহেতু শীত আর বাচ্চা আছে তো নিতেই হবে। সব কোচকাচ হয়ে গেছে, ওইদিকে আমি একটু রান্নাও করে দিয়ে আসলাম। তো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, আমি আর ধুবো না, মা ধুয়ে দিবে। আজকে সকাল সকালে খুব সুন্দর রোদ উঠে গেছে। তো এইদিকে বর বাইকে কি যেন একটা করছে। বাবা আছে তো, বাবা আছে তো, ওই যে হ্যাঁ হ্যাঁ এইখানে। তো আমরা এই তো জাস্ট বাড়ি থেকে বেরোলাম, অনেকটা লেট হয়ে গেল, প্রায় 10টা 15 মতো বাজে। তো এই আমার আরেক ফ্রেন্ড যাবে, মানে ওই কালকে যাদের বাড়িতে এসেছিলাম তো ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ও গিয়ে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দোকানে। তো এই যে ফোন করলাম, ওরা আসছে এখন। তো আমরা এখন এই যে হাসিমারাতে রেল গেটে দেখো আজকে চলে আসছি। এই যে ট্রেন আসছে, প্রচুর জ্যাম পিছনে। ট্রেন, হ্যাঁ দেখো কত ছোট্ট ট্রেনটা, মাত্র 4-5 ছোট্ট একটা ট্রেন না বাবা, ছোট্ট ট্রেন একদম। তা আবার দেখো ওই যে দাঁড়াতে হলো, ট্রেনের গেট পড়ে গেছে আর কি। তো এই রাস্তা দিয়ে প্রথম যাচ্ছি, প্রথম না বিয়ের আগে একবার এসেছিলাম বাবানের বাবার সঙ্গে ঘুরতে এইদিকে। তো তারপর এই যে আজকে আবার আসা হলো বাচ্চাদেরকে নিয়ে একবারে। তো এই যে ট্রেন চলে এসছে, এখন আমরা বেরোবো। ওই যে আমার বান্ধবী ওই যে পিঙ্ক কালারের ড্রেস পরা, তো গিয়ে তো তোমাদেরকে দেখাবোই অবশ্যই। অবশ্য কালকের ব্লগেও তোমরা দেখেছিলে, মানে কালকে যাদের বাড়িতে গেছিলাম বললাম। তো এই তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে তো দেখা হবেই, তার মাঝে মাঝে একটু একটু কথা বলবো। বাইক নিয়ে যেতে গাড়ি নিয়ে আসবে আমাদের ড্রপ করতে, তারপর ওরাই বাইকটা নিয়ে যাবে। তো এই যে আমার বান্ধবী, ওর বন্ধু। আর এই তো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, চলো দিয়ে দাও, তোর মোবাইল দেখতে হবে। আমাদের এই যে এই রাজাভাতখাওয়া স্টেশনের এখানেই দাঁড়াতে বললো, ওরা গাড়ি নিয়ে আসবে। তো আমরা এসে দাঁড়ালাম, ওরা এখন এসে পৌঁছয়নি। ওই যে আমার বান্ধবী, চুল টুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, হেলমেটটা এত লুজ পরাই যায় না। তো আমরা এই দেখো এখন গাড়িতে উঠলাম, বাইক নিয়ে আসছে, বাবানও আসেনি, বাবানও বাইকে আছে। আমরা এই কয়েকজন উঠে পড়লাম। ওরা যে নিয়ে আসলো আমাদের, তো আমরা এই যে রুমে পৌঁছালাম, এই যে এইটা আমাদের রুম, ওই পাশেরটা ওদের রুম। ওই যে এখনো ফ্রেশ ট্রেশ হওয়া হয়নি, ওই যে বাবান চলে গেছিলো ওইদিকে, ওর বাবান নিয়ে আসছে বাবানকে। বাবান যায় না, বাবান। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, বাবান ছোট করে বাবা স্নান করিয়ে দিল, আর বাবানের বাবা এখন স্নান করছে, একটু বসে আছে, এখনই লাঞ্চ চলে আসবে আমাদের। হ্যাঁ ছোট বাবাকে গামছাটা দিয়ে আসো, তো যাও গামছাটা দিয়ে আসো বাবাকে, যাও। তো সন্ধ্যাবেলার দিকে আমার দাদাও আসবে, তখন তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা আবার যাব মহাকালে।
মানে ছোট মহাকাল না বড় মহাকাল ঠিক জানি না। তো সেখানে ঘুরতে যাব, ওই লাঞ্চ করে আর কি একটু রেস্ট করবো, তারপরে যাব। সামনের ভিউটা তো অসাধারণ। এই দেখো, এটা হচ্ছে ভুটানের পাহাড়। বাবা রাখো, বাবা দাঁড়াও। ওটাই 8:30 9টা। এই পাশে চেয়ার তো পাপড় আছে, আলু ভাজি আছে, না খেতে থাক। এই দেখো, এইদিকে আমাদের লাঞ্চ চলে আসলো। মাছ জল রাতের বেলা মাংস দেবে। রাতের বেলা দেখি না যদি ক্যাম্প ফায়ারে মাংস করা যায়। ওই যে দেখ, ওইদিকে দেখ বাবাকে বল, এই দেখো আমি কি খাচ্ছি বল। খুলো বেড়াল, খুলো বেড়াল। দেখি আমি, আমাকে দেখতে দাও। জল দিয়ে ভালো করতেন, জল না দিয়ে যায় না নম্বরটা নম্বরে টানবে। আর কি দরকার, এখান থেকে এখানে যাচ্ছে। বাই বাই। আস্তে ধীরে গেল। মা আমি টুটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু পরে দাদুটা মারবে। হ্যাঁ তুমি আমার কোলে বসো। তো এই দেখো, ছোটকে এখানে রোদের মধ্যে স্নান করিয়ে দিলাম। কাকুটার গরম জল দিয়েছিল, গরম জল দিয়ে, নাহলে কি অবস্থা করে রেখেছিল। ওই যে বাইরে বালি পাথর ওইগুলো দিয়ে খেলা করছিল। আমি ভাবছি খেলা করছে করুক, আমরা ওইদিকে বসে বসে গল্প করছি। কে জানে বাবা আবার ওর মাথায় বালি দিয়ে দেবে। মহাকালে যাওয়ার জন্য আমাদের দুপুরবেলা ঘুমও হলো না, খাওয়া দাওয়া করে একটু নিয়েছি। তো এখন এত রেডি হয়ে নিয়েছি। বাবার জ্যাকেটটা পরলাম, এটা আমার খুব ভালো লাগে। তো এই যে গাড়ি হয়ে যাবে, চলো। ওই দেখ কি সুন্দর সিট। বসলে এদিক দিয়ে নদীটা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই দেখ মাম্মি, ওই যে মাম্মিকে 2 আঙ্গুল দেখাল, 3 আঙ্গুল 4 আঙ্গুল 5 আঙ্গুল। এর আগে জয়ন্তী দুবার এসেছিলাম, কিন্তু মহাকাল যাওয়ার সৌভাগ্য একবারও হয়নি। বড় মহাকালে তো আর যেতে পারবো না, বাচ্চাদেরকে নিয়ে অনেকটা ট্রেকিং করতে হয়, সেখানে নাকি সারাদিনের ব্যাপার। তো ছোটো মহাকাল থেকেই ঘুরে আসবো এখন। তো আমরা ওই যে ওইখানে গাড়িটা পার্কিং করে রেখে আসলাম, এখন যাচ্ছি ওপরে, একটু হেঁটে হেঁটে যেতে হবে আর কি। আমাদের সঙ্গে যে গাইডটাতে যাচ্ছে তার বাড়ি তো এখানেই পাশে, লোকাল আর কি। তো তার একটা মেয়ে আছে, তো তার মেয়েকেও নিয়ে এসেছে আমাদের সঙ্গে। দেখো বাবান ছোটোর সঙ্গে কি সুন্দর ভাব জমে গেছে এইটুকু সময়ের মধ্যে। যাও যাও, বাবা নিয়ে যাবে, বাবা নিয়ে যাবে। এইখান থেকে ভালো থাকে, ওই যে দেখো কত উপরে উঠে পড়লাম, আরো কিছুটা যেতে হবে। মেলার টাইমে তো এই জায়গাগুলো প্রচুর ভিড় হয়, এখন
থেকেই নিচে দোকান দেওয়া শুরু হয়ে গেছে, সিজন চলে এসছে না, কয়েকদিন পরেই মেলা। এতক্ষণে মনে হচ্ছে এতদূর পথ আসাটা আমাদের সার্থক হলো, দেখে যেন চোখটাই জুড়িয়ে গেল। তা আমরা দারুণ একটা অ্যাডভেঞ্চার করে আসলাম, এই তো রুমে চলে এসেছি। বাবারে আস্তে আস্তে আমাদের পুরো সন্ধ্যা লেগে গেছে, ওইদিকে হাতি বেরিয়ে গেছে। তো যাই হোক, একটা চেনা জানা দাদা ছিল, তো ওই দাদাটা আর কি গাইড করে আমাদের নিয়ে গেছিলো। আমাদের ছোট আসার সময় গাড়িতে ঘুমিয়ে পড়েছে, এই যে শুইয়ে দিয়েছি। তারপর আসার পর শুধু বলছে আমি কোথায় বলে আবার দেখি ঘুমিয়ে পড়েছে। তো ওইদিকে আমাদের চা দিয়ে গেল। ওই মহাকাল থেকে নামার সময় সামনে যে দোকানগুলো দেয়, মানে ওই তখন যে দেখালাম সেই দোকানগুলোতে ম্যাগি খেয়েছি সবাই। তো ওই জন্য পেট মোটামুটি ভর্তি আছে, এখন শুধু চা অর্ডার করা হয়েছে, তো চাটা দিয়ে গেল। সকালবেলা তো ব্রেকফাস্টে হ্যাঁ লুচি ডিম সিদ্ধ আর একটা সবজি। হ্যাঁ হ্যাঁ তুমি ঠান্ডা ফ্রিজে তো এই 2 দিন আগে পর্যন্ত বলে ফ্রিজে জল দিতে লাগবে, ঝগড়া করতাম। ওইটা তো ফ্যান ছাড়া ঘুমায় না এখনো, এই ঠান্ডার মধ্যে আজকে বা কি করে। সেম তুই লাদাখ গিয়েও ফ্রিজে। চলো হ্যাঁ কোলে আসবে। দাদাই কিছুক্ষণ আগে আসলো, এসেই দেখো কি সুন্দর আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাদের তো চায়ের আড্ডা একবার হয়ে গেছে সন্ধ্যাবেলা, এখন আবার চায়ের আড্ডা চলছে। তার সঙ্গে দিয়ে গেছে পেঁয়াজি, চিকেন পকোড়া, এইসব। তো সবাই বসে আর কি গল্প করছি, নিজেদের মতো করে একটু সময় কাটাচ্ছি। তো যে জায়গাটায় এসেছি জয়ন্তী, এই জায়গাটা নাকি উঠিয়ে দেওয়া হবে কিছুদিন পরেই আর কি, হয়তো আর কোনোদিনও আসতে পারবো না। এখন এই তো রাত 11:30টার মতো বাজে। এদিকে আমাদের ডিনার তো অনেক আগেই দিয়ে গেছে। দাদার ওখানে গেছিলাম আমরা দাদার সঙ্গে দেখা করতে, দাদা ওই পাশের হোটেলে আছে আর কি। তো অনেক কিছু দেশি চিকেন, এইদিকে হচ্ছে আলুর একটা সবজি, আলু ভাজি, বেগুন ভাজি, ডাল, একটা ভাত আছে, এখানে ডাল আছে, আলু বেগুন ভাজি আর দেশি চিকেন দিয়ে। তো আমাদের ছোট ঘুম থেকে উঠে গেছে, মামার সঙ্গে দেখা করে আসলো। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, দাদাও আসবে। সব খাবারগুলো প্যাকিং করে দিয়ে গেছে, বলেছিলাম আমরা একটু রাত করে খাবো। এখন 11:30 বাজে, ওটা 9টার মধ্যে খাবার দাবার দিয়ে দেয়। আমরা খেতে বসে পড়লাম, কেননা বাচ্চারা তো ঘুমিয়ে পড়বে। দাদা বললো ওর আসতে একটু লেট হবে, তো এই জন্য ওর জন্য আলাদা করে রেখে আমরা বসে পড়েছি। তো চলো আমরা খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার কালকে নতুন আরেকটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।